Producer, Ridwan HD Video. Upload by Bangla HD Media YouTube channel. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا গুনাহগার উম্মতের জাবির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। الحمد لوليه والصلاة على نبيه محمد وآله وأصحابه أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. সকলে আমার সাথে সাথে মহব্বতে আওয়াজ করে পড়ন হে মিনাশাই। আর একটু মহব্বতে আওয়াজ করে গো, কোরআনের ভালোবাসা অন্তরে ধারণ করে, কোরআনের হুব্ব অন্তরে সিনার মধ্যে নিয়া গো মহব্বতে পড়ন বিসমিল্লাহির রাহমানির ইন্নামা وليكم الله ورسوله والمؤمنون. وقال أيضا إن رحمة الله قريب من المحسنين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم آمين. قال النبي صلى الله عليه وسلم من عادى لي وليا فقد آذنته بالحرب. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. একটি জবান বন্ধ রাখবেন না গো, মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো বড় করে বলেন ইয়া ওলি আল্লাহ। ফি مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
तस्लीमा अल्लाह जोरे मोहम्मद वाला माशाल्लाह हम মদিনার মাটি যদি হইতা নূর নবীকে হৃদয় মাঝে রাখিতাম আল্লাহুম্মা সাল্লি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে مولانا محمد وعلى سيدنا কান্দে জারি জারি কবে পাবো নবীর দিদার যাকে দেখলে দুজুক হয়া যায় হারাম আল্লাহুম্মা আরো আওয়াজ হবে প্রেম নিয়া দরদ নিয়া মাওলা মুহাম্মদ ওয়া আলা مولانا لا إله إلا الله لا ما شاء الله لا إله لا إله حسبي ربي جل لا বলো হাসিবি আমা ফি কলবি গয় আনোর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা হক লা ইলাহা লা ইলাহা আল্লাহ সর্ব শক্তিমান বলেন আল্লাহ মারান বান্দার পতি দয়াবান লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে আপনারা কি তরিকতের মানুষ না বেতরিকার মানুষ সুন্নি মানুষ না অন্য মানুষ সুন্নি সবাই জান্নাতি বাকি সব আরে বলেন একটু পরে দলিল দেব কষ্ট হবে না তো আপনাদের আমরা সবাই সুন্নি মানুষ কথা বলেন ঠিক কি না জিকির করতে চাই কি চাই না জিকিরে আল্লাহ আছে কি নাই জিকিরে রাসূল আছে কি নাই নয়নে না ইয়নে রাখিব রে রুকিয়া সারা তোরে পাইলে নয়নে নয়নে রাখি কি কষ্ট হবে আপনাদের বলেন না নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে হৃদয় সাজাইয়া রাখিব তোরে সোহাইয়া আল্লাহু আকবার বলেন
সিদাসন সাজাইয়া রাখিব তোমায় শোয়াইয়া আরে কাওরে শুইতে দিতাম না রে মুর্শিদ তোরে পাইলে নয়নে 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 রাখিব ওরে মুর্শিদ তোরে পাই মারহাবা নয়নে মনের কথা তারে কইব মনের দুঃখ বোঝাইব মনের কথা তারে কই মনের দুঃখ বোঝা আরে কাহরে শুনতে দিতাম না রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে সবাই নয়নে নয়নি রাখিব রে মুর্শিদ তোমায় নয়নে একটু কালবে জিকির হবে একসাথে এক তালে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয় আমারে বলি বাগো গাউসে পাকে কে মোহনে মাশাআল্লাহ মারহাবা আমারে বলি বাগো রুকিয়া শাকে মোহনে মাশাআল্লাহ বান্ধবে বান্ধব কইরা আমার ঘুমাসে না নয় আমারে বলি বাগো বাজান কে মনে মাশাআল্লাহ মারহাবা ফানা ফানা তোমায় আমি ভালোবাসি হাই হাই মনেরই মতো যত কাদাও কাঁদবে জিলানি জীবনের মহতন মাশাআল্লাহ মারহাবা ও হাবিরা যেই যাই বলক বলবো না প্রেমে জীবন জামা তেরা যেই যাই বলক বলবো না প্রেমে জীব আমারে বলি বাগো দয়াল কে মোহনে মাশাআল্লাহ মারহাবা মারহাবা মাশাআল্লাহ জোরে জোরে মুর্শিদ তোর লাইগার আমার রঙ্গ জহর মনে লইও রেহিয়া যাইতাম সাহিরা বাহারে গোর মুর্শিদ তোর লাইগা রেহিয়া মাশাআল্লাহ ও মুর্শিদ গহীন জঙ্গলার মাঝে আমার এখানে গহর বায় নাই বান গব নাই রে কে লইব খবর মুর্শিদ তোর লাইগা রে আমরার কলিজা জর জওয়ার মনে লইও রেইয়া যাইতাম সাহিরা বাহারি গোর রুকিয়া সাতর লাইগা রেইয়া মারহাবা মাশাআল্লাহ ও দয়াল রে মারহাবা মাশাআল্লাহ গাছতলাতে গেলাম আমি ছায়া পাইবা রাশা ঠাল ভাঙ্গিয়া রোদ্র লাগে আপন কর্ম দোষের বাজান
তোর লাইগার আমরার কলিজা জর জর মনে লইও রেহিয়া যাইতাম সাহিরা বাড়ি গোর মুর্শিদ তোর লাইগা রেইয়া মাশাআল্লাহ আইনা মারহাবা আইনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ, আরো আস্তে পড়ুন আলহামদুলিল্লাহ। আজ ঐতিহ্যবাহী গৌসিয়া রুকিয়া শাহী দরবার শরীফের দশম বাৎসরিক উরুস মোবারক উদুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সিরাজুল ইসলাম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, চিৎকার করে বলুন আমিন। উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক জনাব অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি, বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত প্রধান মেহমান যিনি বিপাড়া কুমিল্লা উপজেলার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর খান চৌধুরী, বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। দিগারে উলামায়ে কেরাম, আজকের মাহফিল পরিচালনা রয়েছেন আমার অত্যন্ত বন্ধুবর বিশিষ্ট তরিকত নিয়ে চিন্তাবিদ বড় শাহজাদা মোহাম্মদ এনামুল হক বিল্লাল এবং মেজু শাহজাদা মোহাম্মদ নাজমুল হক ও ছোট শাহজাদা মোহাম্মদ রাজাউল হক হৃদয় সহ মাহফিল উপস্থাপনা রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন ভাই জনাব মোহাম্মদ রুহুল আমিন সুন্নাল কাদরি সহ উপস্থিত দিগারে উলামায়ে কেরাম, হুফাজ কুরআন, তুলাবায়ে ইজাম, মুরুব্বিনে ইজাম, যুবক ভাইয়েরা, স্নেহের কচি কচি বন্ধুরা, পর্দার আড়ালরত আমার অত্যন্ত আশিকা সরলা মা ও বোনেরা, বিভিন্ন দূর দূরান্ত থেকে আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, মুর্শিদ প্রেমিক, মা বাবা প্রেমিক, সরল মনা সুন্নি মুমিন মুসলমান ভাই বাবারা, সকলের খেদমতে আমি আরেকটা বার গোলাম হয়ে আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? মানুষ কিন্তু অভাব নাই, কিন্তু পরীক্ষা হবে এখন প্রেমের, যে প্রেম কি বেশি না কম? আপনারা বলেন, প্রেম বেশির দরকার না কমের দরকার? প্রেম ছাড়া কি মানুষ চলে? প্রেম ছাড়া কি আল্লাহর সাথে বন্ধুত্ব হয়? তোল ছাড়া গাড়ি চলে? গ্যাস ছাড়া গাড়ি চলে? ঠিক প্রেম ছাড়া আল্লাহর সাথে বন্ধুত্ব করা যায় না। তা আমরা, আমাদের সকলের অন্তরে প্রেম আছে কি নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে কি নাই? কার কারা প্রেম আছে একটু হাত তুলেন তো দেখি। এই ঘোরাও ঘোরাও, নারায়ে তাকবীর। এটা তো এজিদি মুসলমানের আওয়াজ এসে বেটা, আরো ধরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুন্নিয়তের আলোক, মিলাদুন নবীর আলোক, গাউসিয়া রুকিয়া শাহী দরবার শরীফ। সবাই বলুন আল্লাহু আকবার। আমরা কি শাহজালালের সৈনিক না গুরু গোবিন্দ রাধার সৈনিক? আমি মানুষটা একটু গরম, ওয়াজও করি গরম। আপনারা কি নরম না গরম? আওয়াজ করে বলেন, আমরা কি শাহজালালের সৈনিক না গুরু গোবিন্দ রাধার সৈনিক? শাহজালালের সৈনিক যারা, তারা হুসাইনি কাফেলা, তারা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, তারা বাংলাদেশ ইসলামী যুব সেনা। কথা বলেন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? আমরা নবীর দল। জোরে বলেন, কার দল? শাহজালালের ভক্ত গুরু গোবিন্দ রাধার 7 তলার বিল্ডিং ভেঙেছে আজান দিয়া। জোরে বলেন, কি দিয়া? আজানটা কিভাবে দিছে একটু বলবো? বলবো আল্লাহু আকবার, আল্লাহু
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়তলা ভাঙছে? এবারে 2 তলা, 7 তলা। জোরে বলেন কয়তলা? আরো জোরে বলেন। তা আন্নারা কি মানুষ হইলেন, এটা প্যান্ডেলের পর্দাটা উড়াইতে পারলেন না। আই আই আই। তো যাই হোক, প্যান্ডেল যদি বাঙ্গালান, বিল্লাল ভাইয়ের জরিমানা দিতে হবে কালকা। বলে তোমার বাড়াই গিয়ে আমার প্যান্ডেলের পর্দা সর্দা সব শ্রোতারা কি করছে, সিরা ফানা ফানা করে লাগছে, জরিমানা দিতে হবে। কথা বলেন। তো এটার দরকার নাই। আশেপাশে কিছু চেলা ফেলা আছে না, আশেপাশে আছে না, ওই তারা, তাহিরির তারা। কথা বলেন ঠিক কিনা? এদেরকে একটু দৌড়ানোর দরকার। কথা বলেন। ইনশাআল্লাহ চিন্তার কোনো কারণ নাই। আস্তে আস্তে করে বাংলাদেশের থেকে যত বাতিল ফেরকা আছে এদেরকে তাড়ানো হচ্ছে, যেমন করে তাড়ানো হয়েছে জাকির নায়েককে। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষের ঈমান নষ্ট করছে পিস টিভির জাকির নায়েক। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষের ঈমান নষ্ট করছে স্টার জলসার কিরণমালা। কথা বলেন, আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, বাইজিদ বুস্তামির দেশ, গাউসে বুগদাদের তরিকার দেশ, খাজা গরিবের নেওয়াজের দেশ। এই দেশের মধ্যে বিয়াদবের রাসূলের কোনো ঠাঁই নাই। কথা বলেন ঠিক কিনা? 2 হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, নারে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, নবীজির আলো ওরে করে আলো, নবীর আলো ওরে করে আলো, হাত নবীর আলো ওরে করে আলো। আল্লাহু আকবার বলেন। আমাকে একটু সময় দিতে হবে যদি ওয়াজ শুনতে চান। আপনারা দিতে রাজি আছেন? থাকবেন না যাইবেন? বলে ওদের আপনি তো ছোটটা, বড়টা তো রয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলে ওদের যাওয়ার কোন প্ল্যান আজকা নাই, ফজর পর্যন্ত আছি। আরে যে বড় বয়স খুঁতাইছে, ও এটার বিরিয়ানি না খাইলে আমার ঘুমো ধরতো না। কি বলেন ঠিক না? আমার ভাইরা, আমি আজকে প্রথমে কয়েকটা কথা বলবো, কারণ আজকের ওয়াজের বিষয় হচ্ছে আমার বেলায়ত। জোরে বলেন কি? তার আগে মাসটা মিলাদুন নবীর মাস। কিসের মাস? জোরে বলেন কিসের মাস? মিলাদুন নবী আমরা চাই কি চাই না? সকল ঈদের সেরা পবিত্র ঈদে মিলাদুন, সবাই সকল ঈদের সেরা পবিত্র ঈদে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে আজকে প্রশ্ন রাখবো আগে, তারপরে ওয়াজ। আমার রাসূল আজকের মাহফিলে আছে কি নাই? সন্দেহ আছে? দলিল, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হে নবী, নবী শব্দের অর্থই হচ্ছে গায়েব কি খবর দেনেওয়ালা। যিনি গায়েবের খবর দিতে পারেন তিনি কি আল্লাহ নবীয়ত্ব দান করেছেন? কথা বলেন ঠিক কিনা? ল্যাংড়া ইলিয়াস মেওয়াতুবি নবী দাবি করেছে, গায়েবের খবর দিতে পারে। আমার রাসূল গায়েবের খবর দিছে কিনা? সবচেয়ে বড় গায়েবের খবর দিতে তিনি এটাই যে আল্লাহ আছে। কথা বলেন। কোন নবী কি আল্লাহকে কোনদিন দেখেছে? সচক্ষে দেখেছে? আমার রাসূল দেখে কি দেখে নাই? মুসা নবী বলছেন, রব্বি আরিনি আনজুরু ইলাইক, হে আল্লাহ আমাকে দর্শন দাও। আল্লাহু আকবার বলবেন না? আমাকে কি দাও? দর্শন দাও, মানে দেখা দাও। আল্লাহ বলে, লাং তারানি, সম্ভব বলেন না সম্ভব, তবে তবে দেখতে পারবা। তুমি যেই পাহাড়ে দাঁড়াইছো, এই পাহাড়টা যদি ঠিক থাকে তাইলে তুমি আল্লাহকে দেখতে। মুসা নবী বলে, আল্লাহ আমি শক্ত হয়ে দাঁড়াইছি। আল্লাহু আকবার কইতেন না? আমি কি হয়ে দাঁড়াইছি? শক্ত হয়ে দাঁড়াইছি।
70,000 নূরের পর্দা। কয় হাজার? কথা বলেন কয় হাজার? একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হইল 500 বছরের রাস্তা। এইরকম 570,000 এরকম 70,000 নূরের পর্দা বেদ করে সেট করে জাররা, আল্লাহু আকবার বলবেন না, জাররা, ওই জাররা পরিমাণ নূর শুধু তুর পাহাড়ে আল্লাহ নিক্ষেপ করেছেন। পাহাড় পুরে ছাই, মুসা নবী বেহুশ। আল্লাহু আকবার বলেন না। মুসা নবীরে হুশ করা হলো। মুসা নবী কো ব্যাপার কি? তুর পাহাড় পুরে ছাই হয়ে গেল, আমি দিয়ে আল্লাহ ফুরলাম না, কারণ নাকি? আল্লাহু আকবার কইতেন না। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা নবী গো, ও মুসা, তোমারে তো আমি অনেক আগেই পুরাইয়া দিতাম, পাহাড়ের আগে তোমারে পুরাইতাম, কিন্তু তোমারে কেন পুরাইছি না জানোনি? কো আমি তো জানি না। কো না জানলে আমারতে জেনে নাও, তোমাকে পুরাই না তার কারণ হইল তোমার পেশানিতে আমার আখিরি নবীর নূর মুবারক। আল্লাহু আকবার বলেন না। ওই আখিরি নবীর নূর মুবারক তোমার কপালে, ওই নূর মুবারক একে একে ট্রান্সফার হয়ে হয়ে খাজা আব্দুল্লাহর কপালে যাবে। এই জন্য তুমি যদি পুইরা যাও, তাইলে আমার নবীর নূরটা তো তোমার কপালে আমানত আছে। নবীর নূরের উসিলায় তোমারে আমি আল্লাহ পুরাই নাই। এখন ওই নবী আল্লাহরে দেখছে কি দেখে নাই? কি স্বপ্নে না সরাসরি? আওয়াজে বোঝা যায় স্বপ্নে, সরাসরি। জোরে বলেন না, আরো জোরে বলেন না। আমার ভাইয়েরা, তাফসীরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হকি বুরুজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ওই কিতাবের মধ্যে ইরশাদ ফরমান, আমার নবীর জীবনে 34 বার আল্লাহর দিদার দেখেছে। আর আসতে বলেন না সুবহানাল্লাহ। কয়বার? মোল্লা দেখছে কয়বার? মোল্লা দেখছে কয়বার? তো মোল্লা দিকো নবী আমার মতো জিব্বাটা কাইটটা দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কি না? এই সমস্ত বিয়াদবদেরকে এই দেশ থেকে হাদায়া দেওয়ার দরকার কিনা বলেন? রাসূল কি আমার মতো? তো রাসূল যদি আমার মতো হয়, তাহলে আমি কার মতো? নবীর মতো। আমি কার মতো? রাসূল আমার মতো। আমি তাইলে আল্লাহ কি আমারে নবী দান করছে, নবী বানাইছে? কত বড় বিয়াদব নবী দাবি করে। আর যে নবী দাবি করবে তার ঈমান আছে? তার ঈমান আছে? গভীর মনোযোগ দিয়া কথাটা শোনেন রে বাবা, আমার ভাইয়েরা। আমার নবীর ব্যাপারে বলেন, আল্লাহর নবী 34 বার মেরাজ করেছেন, এর মধ্যে 10 বার মেরাজ করেছেন স্বচক্ষে। আল্লাহু আকবার বলবেন না? কয়বার স্বচক্ষে বলেন না? কয়বার? দলিল আসেনি? আল্লাহর নবী মেরাজের রাত্রে আল্লাহরে দেখছে গো, 50 ওয়াক্ত নামাজ নিয়া গো। ষষ্ঠ আকাশে যখন আগমন করলেন, মুসা নবী কয়, আপনার উম্মতের দ্বারা এত ওয়াক্ত নামাজ পড়া সম্ভব? কমায় আনেন। নবী কো গেলাম। কত কমাইছে? প্রথম 5। জোরে বলেন কত? আবার যান, আবার যান 9 বার। 5 নং। কথা বলেন 5 নং। 45। এই 45 কমাইতে 9 বার আসা যাওয়া করেছেন আমার নবীজি। মুসা নবীর জিগাই, মুসা আমার আল্লাহ আমাদের নবীকে নামাজ দিছে, আমরা পড়লে পড়ব, না পড়লে না পড়ব, এতে তোমার কেন কমানোর দরকার ছিল? মুসা নবী কয়, আল্লাহ তো 5 ওয়াক্ত নামাজ নবীরে সৃষ্টি কইরাই সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আবার কেন 50 ওয়াক্ত দিয়া পাঠাইলো? তার কারণ হইল, আমি আল্লাহরে দেখতে চাইছিলাম। আল্লাহ কো আমারে দেখতে পারবি না? আমারে যদি দেখতে চাও, একটা তাওয়া লাগবো, একটা মাধ্যম লাগবো। ওই মাধ্যম ছাড়া আমি আল্লাহরে দেখতে পারবো না। আমি কত মাধ্যম বিছাইলাম, কোন মাধ্যমে আল্লাহর দর্শন হয় না। লাস্ট পর্যায়ে আজকে আমার নবী মেরাজে গেছে, আমার নবী বারে বারে আল্লাহর দিদার কইরা কইরা আমার কাছে আসছে। আমি আর নবীরে দেখা দেখা আল্লাহ দেখার স্বাদ মিঠাইয়া ফেলাইছি। আওয়াজ করে আল্লাহু আকবার। কেমন নবী? যেই নবী আল্লাহরে দেখে আসছেন, আর ওই নবীরে আয়না বানায় মুসা নবী আল্লাহরে দেখেছেন।
এজন্যই নবী বলেন, বলবো Producer, জিবরাইল Redon আমিন। HD video. কোন আমিন? আপনাদের কষ্ট হয় না তো? জিবরাইল আমিন আমার নবীরে ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও দয়ার সাগর, মায়ার সাগর নবীজি, আল্লাহ আমাকে ওহী দিয়ে পাঠাইছেন। সূরা মরিয়মের 5টা অক্ষর, কাফ হা ইয়া আইন সাদ। কয়টা অক্ষর? আমার সাথে পড়েন, কাফ, গুনাহ মাফ হবে, কাফ হা ইয়া আইন সাদ। জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো পড়ুন আপনি কাফ। আমার নবী কো চুপ থাকো, আর বলতে হবে না, আমি নবী সব জানি। আর জোরে বলবেন না। জিবরাইল আতঙ্কিত হয়ে কো, আমি ওহী আনলাম, চিঠির ভিতরে কি লেখা থাকে এটা কি কোনোদিন পিয়নে বলতে পারে? আর যদি পিয়নে কোনোদিন হুইল্লা দেখতো, বলে দেখি বেটা কি লেখা পাঠাইছে বেটার বউয়ের কাছে, কোন পিয়নের চাকরি থাকবে? চাকরি থাকবে? কারণ এটা খোলার অধিকার পিয়নের। জিবরাইলও তো আল্লাহ রাসূলের পিয়ন। আজকে অনেকেই বলে জিবরাইল নাকি আমার নবীর উস্তাদ। আমাগো নাউজুবিল্লাহ দি নাই, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর উস্তাদ কি জিবরাইল না আল্লাহ? আরো বড় করে নবীর উস্তাদ কে? বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ কো আমার বন্ধুকে আমি কোরআন শিক্ষা দিয়েছি। আর নবী বলে, আনা বুইস্তু মুআল্লিমান, সমস্ত সৃষ্টির শিক্ষক হয়ে আমি রাসূল দুনিয়াতে আসছি। আর আজকে দেখতে হার মৌলবী ওহাবীরা কারা? তাহিরি তো তারা কর, আমি ডাইরেক্ট নাম কই। ওহাবীরা কারা? কি কই জানেননি? নবীজি উর্দু পড়তে জানতো না, নবী দেওবন্দ মাদ্রাসা ভারতে আইসা নবী উর্দু শিক্ষা গেছে। তাহলে কারো সিলাই সিলনি আইলি, মোল্লা সিলনি না, কথা বলেন না। কারো সিলাই কোরআন পাইলি, আর হেই নবীরে তোরা কষ্টরা উর্দু শিয়াস। নাউজুবিল্লাহ বলবেন না। সবাই চতুর্দিকের মানুষ আওয়াজ করে বলেন, নবীর উস্তাদ কে? ডাইন হাতটাই তুলে বলেন তো, নবীর উস্তাদ কে? জিবরাইল ডাক দিয়া বলে, হাবিব আমি কোরআন ওহী আনলাম, এর ভিতরে কি আছে না আছে আমি জানি না, আপনি কেমনে জানলেন? আমার নবী ডাক দিয়া কই, ওয়াল্লাযী বাসানি ফিল হাক্কি লাম ইয়ালামনি হাকিকাতান গায়রু রাব্বি। এ জিবরাইল রে, আমি নবীর পরিচয় তুমি জানবা কোত্থেকে? আমার পরিচয় তো আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ আমি নবীর হাকিকত জানে না। একমাত্র নবীরে আল্লাহ চিনে, আল্লাহ চিনে নবীরে। কথা বলেন ঠিক কিনা? হে আমার বাবাজিরা রে, আমার নবী ডাক দিয়া বলে, এ জিবরাইল রে, ক্বালা আরা আলামু মালা তারাউনা ওয়াসমাউ মালা তাসমাউন। আমি নবী যা জানি তোমরা তাহা জানো না, আমি নবী যা দেখি তোমরা তাহা দেখো না। ওই নবী কি আমার মতো আপনার মতো হইতে পারে? তিনি বেনজির বেমাসাহ। চিৎকার মেরে কই, ইয়া রাসূলুল্লাহ। রাসূল কি বেনজির বেমাসাহ। তাফসীরে রুহুল বায়ান
ইসমাইল হকি বুরুজি তিনি ফরমান, আমার নবী ডাক দিয়া বলে জিবরাইল এইগুলি তোমারে কে দিয়েছে? বলে আল্লাহ দিয়েছে। কহা হা, তাই যদি হয় তুমি কি আল্লাহরে কোনদিন চরমে চক্ষে, অর্থাৎ তোমার যে চক্ষু আছে তুমি কি ওই চক্ষু দিয়ে আল্লাহরে দেখেছো? তুমি কি কোনদিন আল্লাহকে দেখেছো? জিবরাইল বলে কালা, সময় গেলে সাধন হবে। কি কষ্ট হইতাছে? বলে এটা তো সবসময় শুনে আইছি, একটু নতুন করে কম, নতুন করে কমো। আরে আজি ঘুমাও দালানে তুমি, কালকে হইবা লাশ, চিরতরে বন্ধ হবে জগতে বুগু বিলাস। কথা বলেন না? 24 তালা বানাইছো তোমার আফসোস মিটে নাই, 25 তালা বানাইতে তোমার মনের বাসনাই। ওরে অযতনে আসলে ঘরের হইল সর্বনাশ। আসল ঘরে কি হয়ে গেল? আহা, হবন নাই রে বাবা, হবন নাই। যে ঘরে স্বয়ং আল্লাহ বসবাস করে সেটা হচ্ছে মুমিনের কলব। যারা বলেন মুমিনের কলব। আমার নবী ডাক দিয়া বলে জিবরাইল তুমি কি আল্লাহরে দেখেছ? জিবরাইল কন না না, আমি তো আল্লাহ দেখি নাই। বলে তোমার কি আল্লাহ দেখতে মনে চায়? জিবরাইল কো সুযোগ একটা পাইছি। নবী যে তো এই কথা জিজ্ঞাসা করে, তাইলে বোঝা যায় ওনার কাছে আল্লাহ দেখার একটা সেন্টার আছে। জিবরাইল দেরি করে নাই রে বাবা, আমার নবীর দুইটা চরণ মুবারকের মধ্যে ধরা বলে ইয়া রাসূলুল্লাহ, শুধুই নাম শুনিকা এ বলেন ইয়া রাসূল। জিবরাইল ডাক দিয়া বলে হাবিব আপনার কদম মুবারক ধরছি গো, যতক্ষণ আল্লাহ না দেখাইবেন খুদার কসম আপনি নবীর কদম আমি জিবরাইল আজগা ছাইরা দিতাম না। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলবেন না আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলেন নবী আল্লাহ দেখায় দেওয়ার ক্ষমতা আছে কি নাই? আরো বড় করে বলতে হবে আছে কি নাই? আজকের এই মাহফিল ভিডিও হচ্ছে, ওয়াল বিশ্বে আজকের ওয়াজ চলবে। সবাই দুই হাত তুলে বলেন আল্লাহ রাসূল নবীকে, নবী আল্লাহকে দেখায় দেওয়ার ক্ষমতা আছে কি নাই? এটা আশিকের বিশ্বাস, এটা আশিকের ঈমানদারের। আর আমার রাসূল তো আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি হিন্দু বুঝি না, খ্রিস্টান বুঝি না, ইহুদি নাসারা ওহাবি হারিজি রাফিজি জামাতি আহলে খবিস আমি চিনি না। আমি সকলের শাহরগের চাইতে আরো নিকটে, কিন্তু আমার রাসূলকে আমি সবার কাছে রাখি নাই। আমার রাসূলকে হিন্দুদের কাছে রাখি নাই, আমার রাসূলকে ওহাবির কাছে রাখি নাই, আহলে হাদিসের কাছে রাখি নাই, আমার রাসূলকে জামাতে ইসলামের কাছে রাখি নাই। আমার রাসূল হচ্ছে মুমিন যারা তাদের কানের চাইতে আরো কাছে। কথা বলেন ঠিক কি না? আমাদের হৃদয়ে নবী আছে কি নাই? দুই হাত তুলে বলেন আছে কি নাই? তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহর জিলানী আল-নুমানি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। একটা কথা মাসকান্দা বলি, কষ্ট হবে না তো আপনাদের? আপনাদের এলাকায় মানুষ মরে কিনা? আরো জোরে বলেন মরে কিনা? জানাজা হয় কিনা? না হিন্দুদের মতন ফুরাইয়া ছাই কইরা দেয়? এরার বিশ্বাস কি হইলো ফুরাইয়া দিলে আর আল্লাহ এটার গন্ধ। কত বড় বদা কি দেয় দেবে। কথা বলেন ঠিক কিনা? ফুরাইয়া দেও আর বাসায় দেও, কবর যাওয়া লাগবে না, অটোমেটিক কবর এমনি হাজির হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো মানুষটা মারা যাওয়ার পরে জানাজা হয় কয় তাকবীরে? 4 তাকবীর। জোরে বলেন কয় তাকবীর? নাওয়াইতু আন ওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা 4 তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারদুল কিফায়াতি আথনাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নাবিয়্যি ওয়াদ দুআউ লিহাযাল। পুরুষ হলে লিহাযাল মাইয়িতি, আর মহিলা যদি হয় তাহলে হবে লিহাযিহিল মুতাওয়াজ্জিহা ইলা জিহাতিল কাবাতি। তাকবীর একটা কি হয়ে গেল?
শেষ। আরেকটা কি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা। কয়টা গেছে? আচ্ছা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। কয়টা গেছে? এখন লাস্টের বেলা কই রে ওয়াহাবি মৌলবীরা, লাস্টের বেলায় তো এখন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা। চিৎকার মেরে কোন, আরো বড় করে কোন। অর্থটা কই এমনি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ মাফ করে দাও, হাইয়িনা যারা জীবিত, যারা ওহাবিরা তো কোন নবী হাজির নাদের বলে কোরআনে আসেনি? হ্যাঁ কয়নি কয়নি? কেমনে নবী হাজির একটু শুনেন। হাইয়িনা মানে জীবিত, ওয়া মাইয়িতিনা যারা মৃত, ওয়া শাহিদিনা যারা প্রেজেন্ট। প্রেজেন্ট মানে কি? উপস্থিত। জোরে বল না, প্রেজেন্ট মানে কি? যারা উপস্থিত। শাহিদিনা ওয়া শাহিদিনা যারা উপস্থিত, ওয়া গায়িবিনা যারা অনুপস্থিত। ওয়া শাহিদিনার অর্থ এখানে মৌলবীও করে, গাট্টিওয়ালা ক, সুন্নিওয়ালা ক, রেজবিওয়ালা ক, সবাই ক। শাহিদিনা এখানে জন করে ক। শাহিদিনা অর্থ কি? ক উপস্থিত। কি উপস্থিত? আল্লাহ কোরআনে ক ওয়াশআন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও। ওইখানে যে শাহিদ, এখানেও সেই শাহিদ। ওইটার অর্থ যেমন হাজির, নবীর শাহিদ বেলা ও নবীও হাজির। আজকে মাহফিলে নবী আছে কি নাই? আওয়াজ করে বলে আছে কি নাই? আরে নবী তো আছে, আছে। আমার গাউসে বুগদাদও আছে। কথা বলেন আছে কি নাই? একটু পরে আলোচনা আসতেছে, কষ্ট হবে না তো? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। এবার জিবরাইল আমিন নবীরে দইরা কান্দে। নবী ডাক দিয়া বলে, জিবরাইল, আল্লাহ দেখতে গেলে তো এখানে দেখা যাবে না, আরশে আজিমে যেতে হবে। জিবরাইল ডাইকা বলে, নবীজি, ও মায়ার দয়ার নবীজি, আল্লাহ যদি আরশে আজিমে হয়, আমার তো সিদরাতুল মুনতাহার পরে যাওয়ার আর ক্ষমতা জামু কেমনে হুজুর? আমার তো ডর করে। নবী কো, ডরের কোনো কারণ নাই, আমি হুকুম দিছি তুমি চলে যাও। বলে, হুজুর নূরে তো ফুরাইবো। বলে, সেই নূরে ফুরাইবো, আমি তো সেই নূরই তোমার হুকুম দিছি। চিৎকার মেরে আল্লাহু আকবার বলেন না। তিন পাতার মৌলবী কোরআন ফোনে আমার আজকে ফোন দিতে করতে জানেন, নোয়াখালী সোনা ফুল না কি ফুল, আমার ফোনটা কইতাছে, হুজুর আপনি কইছেন মিলাদুন নবী যারা করেন এরা দেখতে আর মৌলবী, দলিল আসেনি। আমি তো আমার কাছে আয়েন দলিল দিয়া দেই। পাগলা এক কথা কয়ে বুঝছে। কমনি কিতা কইছে? কমনি উনা বলছে কমনি। এবার আপনারা যেটাই পাবেন, কিন্তু বাইজন কইছে না, কয়ে পারলাম না। কমনি চাটে গায়া পাঠে নায়া মোল্লা রে, ও মোল্লা হাউজে বাড়ি বাড়ি, হিন্দু গোশের মিষ্টি হাওরে মোল্লা, কোন ফতুয়া দিয়া রে, চাঁদে গায়া ফাটে নায়া মোল্লা। কথা বলে ঠিক কিনা? HD Media YouTube channel. সারের হই না মুসলমানি, গাবির হই না বিয়া, ওই না গাবির দুধ খাও মোল্লা, কোন ফতুয়া দিয়া রে, সাদে গায়া পাঠে নায়া মোল্লা। কথা বলে ঠিক কিনা? এই ওহাবি হারি দিয়া আহলে হাদিস না হইলো সাক্কায়া মোল্লা। কথা বলে ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, ঈদে মিলাদুন নবী, বর্ষিয়ারকে শহীদ আবাসী জিন্দাবাদ। আল্লামা গোলাম জিলানী আল-রুমাইয়্যি শেখ, উলামা আহলে সুন্নাহ। এরপর আরেকটা কলি আছে কমনি, ফরজ মুরগ ফরজ মুরগি গোসল করে না জীবনে, ওই না মুরগার ডিম হাওরে কাঠ মোল্লা, কোন ফতুয়া দিয়া রে, সাদে গায়া পাঠে নায়া মোল্লা রে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ।
জিবরাইল আমিন ডাক দিয়া বলে হাবিবি গো আমি তো উপরে যেতে পারবো না, ভয় লাগে। নবী কো তুমি যাও, কোনো ভয় নাই। জিবরাইল কয় আমার 600 নূরের পাখা, পৃথিবী যত বড় একটা পাখা তত বড়, ওই রকম 600 নূরের পাখা দিয়াও জিবরাইল আমিন যাইতে যাইতে ক্লান্ত হয়ে গেলেন, আরশে আজিমে গেলেন। জিবরাইল কো আরশে আজিমে যাইয়া ডাইনে তাকাই কেউ নাই, বাঁয়ে তাকাই কেউ নাই, সামনে তাকাই কেউ নাই, পিছনে তাকাই কেউ নাই, উপরে তাকাই কেউ নাই, নিচে তাকাই কেউ নাই। ওই যে সোনার মদিনায় যেই নবীরে দেখাইছি গো, ওই নবীরে যেখানে দেখাচ্ছি এত আলম ফারি দিয়ে আয়েশা দেখি ওই জায়গায় আল্লাহ নাই, মদিনার কামলেওয়ালা নবী হাবিব। জিবরাইল নবীর চরণে ধরে কান্দে আর বলে নবী নবী করে আর কত আমি কাঁদবো, ও নবী নবী আর কত আমি কাঁদব। আওয়াজ করে কোন আল্লাহু আকবার, আর বড় করে আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়া বলে নবী গো আমার গায়ে 600 নূরের পাখা, আপনার গায়ে তো একটা পাখাও নাই, আপনার গায়ে একটা পাখা নাই, কিন্তু আমার আগে কেমনে আপনি আসলেন? আমার নবী ডাক দিয়া বলে জিবরাইল তোমার পাখাগুলি যেই নূর দিয়ে আল্লাহ বানাইছে ওই নূর স্বয়ং আমি মায়ার নবী, আমি আসা যাওয়া করলে পাখা লাগে না, আমি শুধু জায়গাটার দিকে নজর করলে ওইখানে আমি হাজির হয়ে যাই। দীর্ঘভূমির বাবারা, ব্রাহ্মণ পাড়ার বাবারা, তরিকতের বাবারা, ইস্তিজদা বড় আলেম ওলামা আওয়াজ করে বলেন আজকের মাহফিলে নবী আছে কি না? আওয়াজ করে বলতে হবে আছে কি নাই? যারা বলবে নাই গরি ইমান নাই, কারণ কোরআনের প্রতি কি নাই? বিশ্বাস নাই। বলেন কোরআনের প্রতি কি নাই? জিবরাইল আমিন নবীরে ডাক দিয়া বলে নবী গো আল্লাহরে দেখতে আসছি। আল্লাহ কয় নবী কো তুমি কি আল্লাহ দেখতেই চাও? বলে হ্যাঁ, দেখার জন্যই তো আসছি। আমার নবী দুইটা চোখের পানি ফালায়া কো মান রাআনি। জিবরাইল ভাই আমি নবীর দিকে তাকাও। জিবরাইল কো নবী আপনারে তো জীবনে আমি বহুতবার দেখছি, আজকে আর নতুন করে আমারে কি দেখবো? এবার জিবরাইল ডাক দিয়া কয় আমি আর কি দেখবো? আমার নবী কয় এতদিন দেখছিলে তুমি বাশারিয়াত সূরাতরা, এতদিন দেখছিলে তুমি মালাইকি সূরাতরা, আজকে দেখবা তুমি হাকিকি সূরত। জিবরাইল কয় নবী গো আপনারে দেখলে কি হবে? আমার নবী কয় আমি নবীরে দেখা স্বয়ং আল্লাহ দেখা। আর বড় করে বলেন আল্লাহু আকবার। নবী দেখা মানে কাকে দেখা? আমার আল্লাহর নবী নবীর মাঝে আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? প্রেমের বিশ্বে দর্শে গো যারে আরে কি করিবে ও যাই তারে গো বিশ্বে পরাণ যায়, মুর্শিদের প্রেমে পরাণ যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে কি বুঝলেন? নবী দেখা কাকে দেখা হয়? কষ্ট হচ্ছে? আয়াত পড়ছি দুইটা, কয়টা? একটা আগে পারি পড়ছি, আজকে নতুন করে আরেকটা পড়ে আসছি আসার আগে। সেটা কি বলবো? সবাই আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির। একটা অক্ষর পড়লেন এক কয়টা? 10টা। বলেন না কয়টা? 19টা পড়লে কয়টা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে মুহাব্বতের সাথে পড়তে হবে। একটু আওয়াজ করে সবাই জুড়ে, এতগুলা মানুষ আল্লাহু আকবার, একটু আওয়াজ করে বলেন বিসমিল্লাহির ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া
রাসূলুহু ওয়াল মুমিনুন। আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহ কই আল্লাহও সাহায্য করতে পারে। আল্লাহ পারে না? আল্লাহ পারে না বাবা? আজকে প্রবাসী সুন্নি সমিতির অনেক সদস্যরা স্টেজে বসা, আল্লাহু আকবার বলেন না, যারা সুন্নিয়তের জন্য অক্লান্ত পরিশ্রম করতেছেন। তারপর আমরা বিশ্বের আনাচে কানাচে সুন্নিয়ত প্রচার করতে চাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ দরবারে শুকরিয়া। কি শুকরিয়া? যে পিস টিভির একদিক দিয়ে বন্ধ হয়েছে, আরেক দিক দিয়ে মাদানী চ্যানেল চালু হয়ে গেছে। ঠিক না? পিস টিভি একদিক দিয়ে বন্ধ, আরেক দিক দিয়ে মাদানী চ্যানেল, যেটার মধ্যে সবুজ পাগড়ি পরে, সবুজ পাগড়ি গলায় নিয়ে সাদা পোশাক পরে 24 ঘন্টায় নবী মুস্তাফার প্রশংসা করা হয়। আর বেশি দিন সময় নাই, ইনশাআল্লাহ বাংলাদেশেও কোনো ওয়াহাবির ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কি না? তবে আমরা একতা হতে হবে, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার মধ্যে অংশগ্রহণ করতে হবে। 12 নভেম্বর আমাদের সুন্নি সমাবেশটা হলো না। যদি হতো, পৃথিবীর মানুষ দেখতো যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কতগুলি আছে পৃথিবীর জমিনে। কথা বলেন ঠিক কি না? আমরা আবারও মার্চে মনে হয় আবার মনে ডাক দেওয়া হয়েছে, মার্চের 13 নাকি মার্চের 13 তারিখ আবারও ডাক দেওয়া হয়েছে, মার্চের 11 তারিখ আবারও ডাক দেওয়া হয়েছে। আমরা দলবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে আমরা ওই সুন্নি সমাবেশে যাইতে চাই কি চাই না? দুই হাত তুলে বলো, চাই কি চাই না? আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। বাবা, আমাদের সুন্নি জামাতের একটাই সমস্যা, একতা কম। আমরা একতা হতে হবে। আমরা ভাই ভাইয়ের মধ্যে কোনো হিংসা থাকতে পারবে না। একজন সুন্নি আরেকজন সুন্নিকে সম্মান করতে হবে। এমনি তো আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। এক মুমিন আরেক মুমিনের ভাই। ওয়াহাবিরা তো মুমিন না, আহলে হাদিসরা মুমিন না, লামাযহাবিরা মুমিন না, হেফাজতে ইসলাম মুমিন না। একমাত্র মুমিন হলো সুন্নি যারা তারা। আমাদের মধ্যে মহব্বত থাকা দরকার আছে কি নাই? আছে কি নাই? গভীর মনোযোগ। আল্লাহ সাহায্য করে কি করে না? কি হিসাবে করে? ষষ্ঠ হিসাবে। কি হিসাবে? এতক্ষণ আমরা মূল ওয়াজে ঢুকতেছি, কষ্ট হবে না তো আপনাদের? কষ্ট হবে না তো? সহযোগিতা কে করে? সাহায্য কে করে? এরপরে আল্লাহ কয় ওয়া রাসূলুহু, আমার রাসূলও সাহায্য করতে পারে। রাসূল সাহায্য করার ক্ষমতা আসেনি, আসেনি। এই জন্যই তো অনেকে আমিন। দেখেন, এটা আমার দিকে তাকান, আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিম। কিতা কইছে এর বাপে জানে, আর কেউ জানে না। কথা বলেন ঠিক কি না? আমরা কি বলি? আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে আল্লাহ, নবীর জিয়ারত নসিব করো। ওয়া বি উসিলাতি আউলিয়াইল কামিলিন, ওলিদের উসিলায় দোয়া কবুল করো। এরপরে কি বলি? লা ইলাহা। কিন্তু তারা বলে, তারা কি বলে? তারা কি বলে? আমিন বিরহমাতিকা ইয়া রাহমান। মুয়ের মধ্যে ঠেড়া পড়ছে। কথা বলে ঠিক কি না? আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, এই ইবাদতের আগে এবং পরে নবীর দুরূদ শরীফ চাই কি চাই না? দুরূদ ছাড়া কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? হবে, হবে। গভীর মনোযোগ। নবীও সহযোগিতা, সাহায্য। এরপরে ওয়াল মুমিনুন। সুবহানাল্লাহ। আল্লাহ কই মুমিন যারা, মুমিন আই বমানা ওলি আল্লাহ, ওলি যারা তারাও তোমাদেরকে সাহায্য করতে পারে। ওলিরা পারে কি পারে না? এই পারে কি না? গাউসে পাক, আল্লাহু আকবার বলবেন না?
গাউসে পাক বলেন আমার একটা মুরিদ যদি পূর্ব প্রান্তে থাকে আর আমি যদি পশ্চিম প্রান্তে থাকি, আমার মুরিদের শরীয়তের ডাকনা পায়ের পায়জামা কিংবা লুঙ্গিটা যদি খয়া যায় পরে যায়, আমি পশ্চিম থেকে মুহূর্তে পূর্বে যাইয়া আমার ভক্তের লুঙ্গিটা পরাইয়া দেওয়ার মতো ক্ষমতা আমার আছে। তিনি বলেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামাআন তাআখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। তিনি বলেন আমি খোদার রাজত্ব দিকে তাকায়া দেখছি, খোদার সারা আলম, সারা পৃথিবী, সারা বিশ্ব, খোদার সৃষ্টি জগৎরা আমি গাউসে বাগদাদের হাতের তালার মধ্যে একটা সরিষার দানার মতো দেখা যায়। আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাইলে ওলিদের সহযোগিতা সাহায্য করার ক্ষমতা আছে কি নাই? ওলি দরবারে আসলে কিছু পাওয়া যায় কি যায় না? এই গাউসিয়া রুকিয়া দরবারে আইসা বহু অসুস্থ মানুষ সুস্থ হয়ে গেছে, মরণ ফতে ফেরে আইছে, আমার নিজের চোখে দেখা, হিডা পর্যন্ত বালা হয়ে এখান থেকে চলে গেছে। আল্লাহু আকবার বলেন না। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। একটা লোক বলতে পারবেন যে আজকের যেই দার উদ্যোগে মাহফিল রুকিয়া শাহী দরবার, এই দরবারে কোনো মুরিদ আসেনি? মুরিদ আছে? আমি কথা ক্লিয়ার করতেছি, একদম ক্লিয়ার করে দেব। সমালোচনা যারা করবে এদেরকে সুযোগ দেওয়ার কোনো অবকাশ নাই। এই দরবারে কোনো মুরিদ আছে? একটা মুরিদ থাকলে বলেন যে হুজুর আমারে মুরিদ করাইছে। মহিলারা পীর হতে পারে না, আবার হইতেও পারে। কেমনে পারে এটাও বলবো, কেমনে পারে না এটাও বলবো, কষ্ট হবে না তো আপনাদের? কিন্তু রুকিয়া মা তিনি কোনো মুরিদ করেন নাই, তিনার ভক্ত আছে। আমি নুমানি মুরিদ করাই না, হাজার হাজার ভক্ত আছে। তাই এটা কি বেদাত? এটা কি নাজায়েজ? মহিলা কি ওলি হইতে পারে না? ওলি হইতে পারে, যদিও পীর হওয়ার কোনো ক্যাপাসিটি, যদিও শরীয়তে কিছুটা নিষেধ, কিন্তু ওলি হওয়া কোনো নিষেধ। কারণ ওলি হইতে দুইটা জিনিস লাগে। কয়টা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হইতে গেলে ঈমান লাগে, তাকওয়া লাগে। এই দুইটা জিনিস যার ভিতরে আছে সেই ওলিউল্লাহ হইতে পারে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন কেমনে বুঝাই, বাইজিদ বুস্তামি তিনি কি ছোট ওলি না বড় ওলি? মজার ওয়াজ শুরু হইছে কোন? ছোট ওলি না বড় ওলি? আর বড় করে বলেন বড় ওলি না ছোট ওলি? ওই বাইজিদ বুস্তামি কত বড় আল্লাহর ওলি। ওই বাইজিদকে গো ওনার মুরিদরা জিজ্ঞেস করে হুজুর মারিফতের জগতে, তরিকতের জগতে, হাকিকতের জগতে আপনার পীর আসেনি? আল্লাহু আকবার কইতেন না? হাকিকতের জগতে, মারফতের জগতে আপনার কোন পীর আসেনি? বাইজিদ বুস্তামি কয় ও মুরিদরা, হা হা আমার একজন কামেল মুর্শিদ আছে মারফতের জগতের। সুবহানাল্লাহ। বলে তিনি কে? তিনি হইল একটা বিদ্যা মহিলা। আল্লাহু আকবার বলেন না। আজকে কিতাব খুলে আসছে, আজকে দেখে আসছি তাজকিরাতুল আউলিয়া। বাইজিদ বুস্তামি কয় আমার একজন পীর আছে, তিনি হইলেন একজন বিদ্যা মহিলা। জোরে বলেন কি? আর কথা বলেন নাম বিদ্যা মহিলা। আমার একজন পীর আছে। মুরিদরা ডাক দিয়া বলে হুজুর গো মহিলার কাছে আপনি কেমনে বায়াত হয়েছেন, কেমনে মুরিদ হয়েছেন একটু জানাইয়া দেন। তিনি বলে আমি একদিন মরুভূমির মধ্যে দাঁড়ানো, মরুভূমির মধ্যে একদিন আমি দণ্ডায়মান দাঁড়ানো অবস্থায় এমন সময় একটা বিদ্যা মহিলা মাথার মধ্যে একটা আটার বস্তা। কিসের বস্তা? না কিসের বস্তা? মাথার মধ্যে আটার বস্তা। এই আটার বস্তা নিয়ে আয়সা কয় বাইজিদ আমি বুড়া মানুষ, আমি বিদ্যা মানুষ, আমি এটা আলগায় নিতে পারতেছি না, তুমি একটু কষ্ট করে এটারে আমার বাসায় দিয়ে আসো। আল্লাহু আকবার বলবেন না? আরে হুকুম দিছে বাইজিদ। কে দিছে? মহিলা। বলেন না কে দিছে? বাইজিদ বুস্তামি কয় আমি তো ওলি। আল্লাহু আকবার বলেন না? ওলিদের ক্ষমতা আছে কি নাই? আছে কি নাই? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় হে জংলার সিংহ, আমি বাইজিদের সামনে মুহূর্তে হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই মাত্র
বাইজিদ এই কথা কয়া ডাক দিছে গো, জংলার সিংহ দেরি করে নাই, 1 সেকেন্ডের মধ্যে বাইজিদ বুস্তামির কদমের তলে হাজির হয়ে গেছে। বাইজিদ বুস্তামি কাকে ডাক দিছে? সিংহ। জোরে বলেন কাকে? কি আপনাদের কষ্ট হইতাছে? আমি তো বেড়াটাও ছোট্ট, আবার দেখতেও কালা, এর লাগে কি আমার আপনারা ন পছন্দ করেন নাকি? কথা বলেন, ন পছন্দ করেন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সিংহকে ডাক দিয়া বলে, সিংহ রে, এই বস্তাটা তুমি বিদ্যার বাড়িতে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ বলেন না? যেই মাত্র আল্লাহর ওলি বাইজিদ এই কথা বলছে গো, সিংহ দেরি করে নাই, সাথে সাথে বস্তা পিষ্টে লইয়া বিদ্যার বাড়ির দিকে রওনা হয়ে যায়। এবার বিদ্যারে বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলে, মা ও মা, তোমারে তো মানুষে জিজ্ঞেস করবে যে এই 18 বস্তা জঙ্গলের সিংহ কেমনে তুমি বস করে বাড়িতে আনাইলা? বলে, আমি বলবো দুনিয়ার মধ্যে একটা লোক আছে যে এই লোকটার কোনো ইনসাফ নাই। কি নাই? বলো না, কি নাই? বেড়ি কি কো? আমার বলে, বলেন আমার কি? আমার বলে, বলে আমার বলে ইনসাফ নাই, আমার বলে বিবেক বিবেচনা নাই। আমি বললাম কেন গো মা? বলে, আমি তোমাকে বলেছিলাম এই বস্তাটা তুমি আমার বাড়িতে দেওয়ার জন্য, কিন্তু তুমি নিজের নিজে বড় মনে করছো, নিজের নিজে সাধুগিরি দেখাইয়া নিজের নিজে বড় ওলি মনে কইরা, সিংহরে কেরামতি দেখানো মনে কইরা তুমি বস্তা সিংহেরে দিয়া দিছো। এইটা তো তোমার বড় ধরনের কোন ওলির কারামত না। আরে তুমি যত বড় ওলি হও, তুমি তো কোনোদিন ভিতরে অহংকার আনতে পারো না, তুমি তো এইরকম কাজ করতে পারো না। আমি তো তোমারে আদেশ দিয়েছিলাম, কিন্তু তুমি তো তা করলা না। বাইজিদ বুস্তামি কয়, এই কথাটা শোনার পরে আমার চক্ষু দিয়া পানিগুলি ঝরঝর করে আসছে, কারণ এত বড় ওলি হইলাম, এখনো তো আমি এটা শিখলাম না। আজকে থেকে বুঝা ফালাইছি তরিকতের মধ্যে কোনো হিংসা নাই, তরিকতের জগতে কোনো অহংকার নাই, তরিকতের জগতে কোনো নিজের নিজে বড় মনে করা নাই। এবারে মা, আজকে থেকে আমি আপনারে তরিকতের পীর বানায়া নিলাম। আওয়াজ করে আল্লাহু আকবার বলেন। তো বাইজিদ বুস্তামির পীর কেডা? মহিলা। জোরে বলেন না কেডা? বলেন না কেডা? আপনারা বলেন। স্কুল আসেনি আপনাদের এলাকায়? স্কুলে শিক্ষক আসেনি? সবাই কি বেড়া না বেডিও আছে? বেড়ায় শিক্ষা দেয় না বেডিও দেয়? দেখি দেয় না? তো তরিকতরা কি? একটা রাস্তা। তরিকত কি? পীর মানে কি? শিক্ষক, পথ প্রদর্শক। তো তরিকতের পথ প্রদর্শক খালি বেড়াইতে হইতে পারে, বেড়াইতে হইতে পারে না। কথা বলেন, পারে না? স্কুলের মধ্যে যেমন ম্যাডামও হইতে পারে, আবার স্যারও আছে, বেড়াও আছে, বেডিও আছে। তরিকতের শিক্ষা বেডিও দিতে পারে, বেড়াও দিতে পারে। কথা বলেন ঠিক কি না? কিন্তু এই গাউসিয়া রুকিয়া শাহী দরবার নিয়ে মন্তব্য করার কোনো অবকাশ নাই। কথা বলেন ঠিক কি না? আপনাদের কাছে আমি জানতে চাই, আজকের এই সুন্নি মহাসমাবেশ, আজকের এই বিশাল উরুস মুবারক, গাউসিয়া রুকিয়া শাহী দরবার শরীফ, ব্রাহ্মণপাড়া থানা, দীর্ঘভূমি গ্রাম, এই গ্রাম থেকে আমরা 2 হাত তুলে প্রমাণ করে দিতে চাই বিশ্ববাসীকে, আমরা ওলি আল্লাহর জিয়ারত চাই কি চাই না? অত আসতে বলে জোরে বলেন, চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? ওলির দরবারে আল্লাহ আছে কি নাই? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ওলির দরবারে আল্লাহর রহমত আছে। এখানে রহমত আসেনি? আরে কথা না আসেনি? না থাকলে এতগুলো মানুষ আইসে করতে গে। রহমত ছাড়া কি কেউ আসে? লাভ ছাড়া কেউ আসে? অবশ্যই লাভের আশা আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, হুজুর এসেছে, আমি 2-3টা মিনিট কথা বলবো, কষ্ট হবে না তো আপনাদের? শেষ কথা আমার, আপনাদের এলাকায় গরু আসেনি? গরু 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 গাবি আসেনি? কি খাওয়ান? ঘাস। কি খাওয়ান? ঘাস খাওয়ান, হের খাওয়ান, বসি খাওয়ান, খাওয়ান না? এত যতন করে ফালেন, কোনদিন গরু আপনার সাথে কথা কইছিনি? কথা বলা কইছিনি? আর যদি ব্রাহ্মণপাড় একটা মাঠে নিয়ে যদি ঘাস খাওয়াইতে আমি একটা গরু নিয়ে যাই, গরু যদি হঠাৎ করে কয়, এ জিলানী সাহেব,
জিলানী সাহেব গরুর দাঁড়ও থাকবো না দূর দিব, কথা বলেন না, গরুর দাঁড়ে থাকবে না দূর দিবে। তো গাছে পাক কই আমি মাঠে গরু নিয়ে গেলাম, গরুরে আমি ঘাস খাওয়াই, এমন সময় গরুর জবান দিয়া আরবি ভাষা কথা শুরু হয়ে গেছে। কোন ভাষা? আরে কথা বলেন না, কোন ভাষা? আরবি ভাষা। কি কো শুনবেন? ইয়া আব্দুল কাদের, সুবহানাল্লাহ, ইয়া আব্দুল কাদের মালি হাযা খুলিকতা ওয়ালা বিহাযা উমিরতা। হে আব্দুল কাদের, আমার আল্লাহ তোমারে গরু খাওয়ান, ঘাস খাওয়ানোর জন্য, গরু লালন পালন করার জন্য আদেশও দেই নাই, তোমার এই কাজের জন্য আল্লাহ তোমারে সৃষ্টিও করে নাই। গাছে ফাক তো অল্প বয়সের, তো যুবক ছোট মানুষ, আমার ভিতরেটা কি আসলো? ভয়। বলেন না কি আসলো? এক দূর দিয়ে গিলানে বাড়িতে ছাদে, ঘরের ছাদে, তিনি বলেন আমি ঘরের ছাদে দাঁড়াইলাম, গড়ির ছাদে তাকায়া দেখি রে গিলান থেকে আমি আব্দুল কাদের নিজ চক্ষু দিয়া আরফাতের ময়দানটারে আমি দেখতেছি। আল্লাহু আকবার বলেন। ওলিদের ক্ষমতা আছে কি নাই? আরেকটা কথা বলি, কষ্ট হবে না তো আপনাদের? নিজামুদ্দিন আউলিয়া নাম শুনছেন? অল্প সময় 5 মিনিট সোফাইতেছি। নাম কি? নিজামুদ্দিন। সুডু ওলি না বড় ওলি? যিনি মাহবুবে ইলাহি, মাহবুবে ইলাহি। তো তিনার একটা মুরিদ ছিল, নাম হইল হযরতে আমির খুসরু। নাম কি? আমির খুসরু। আমির খুসরু একদিন ডাক দিয়া বলে, বাজার, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পীরের কথা মুরিদের উপরে মানা তেমন ফরজ। পীরের হুকুম মুরিদের উপরে মানা কেমনে? হুজুর নামাজের কাজা আছে, রোজার কাজা আছে, কিন্তু পীরের হুকুমটা নগদ নগদ না মানলে এটা পরে আর কাজা করা। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য জালালউদ্দিন রুমি বলে যে নবীর দরবারে সাহাবী যেমন, পীরের দরবারে মুরিদ তেমন। সাহাবীরা নবীরে যেমনে মানছে, ফিরেও মুরিদেও ফিরে তেমন ভাবে মানতে হবে। আল্লাহু আকবার বলেন না? তো তাই নাকি? বলে হ্যাঁ। নিজামুদ্দিন আউলিয়া কয় তাইলে তোমার একটা পরীক্ষা করতে হবে মনে মনে। বলে মনে মনে কয় পরীক্ষা করতে হবে। হঠাৎ কইরা নিজামুদ্দিন আউলিয়া কয় বাবা ও আমির খুসরু, আজকে থেকে তুমি আর আমার দরবারে আসবা। আমির খুসরু এখন কান্দে। আল্লাহু আকবার বলবেন না? আই হাই, কথাটা কইলাম কি? এখন হুজুরের আমি কইছি পীরের কথা মানা কি ফরজ, এখন হুজুর আমার কইছে আমি যেন দরবারে আর, এখন হুজুরের কথা মানতে হবে, তো মানতে হবে না? তিনি গেছে দরবার ছেড়ে। আল্লাহু আকবার বলেন না? তিনি আর দরবারে আয় নাই। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পার হয়ে যায়। এমন সময় নিজামুদ্দিন আউলিয়া মুরিদরা ডাক দিয়া বলে, মুরিদরা রে, আমার আমির খুসরুর কণ্ঠটা অনেক সুন্দর। আমার আমির খুসরুর কণ্ঠে যখন আমারে কাওয়ালি শোনা, আমারে যখন জিকরে সামা শোনা, তখন আমি নিজামুদ্দিন আউলিয়ার আত্মা শান্তি হয়ে যায়। আজকে কয়দিন ধরে আমার আমির খুসরুর কণ্ঠে আমি শান শুনতে পারি না। আমার আমির খুসরুর শানে মুখে আমি আর শান শুনতে পারি না। তোরা একটা কাওয়াল ডেকে আন। কাওয়াল ডেকে আনা হলো। কাওয়ালে তিনার সামনে দাঁড়ায়া শানে মুর্শিদি শুরু করে দিছে। দন্ন দন্ন মেরা সিলসিলা, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, দিল্লিতে নিজামুদ্দিন। নিজামুদ্দিন আউলিয়ার কাওয়ালে গান শোনায়, কানে খুশি হইয়া সন্তুষ্ট হইয়া ওনার পকেটে যত টাকা ছিল, স্বর্ণ ছিল, মুদ্রা ছিল, এমনকি পরনের জুব্বারা পর্যন্ত কাওয়ালের তিনি বকশিশ করে দিতে। আল্লাহু আকবার বলবেন না? এমন সময় শুনতে শুনতে এমন এক পর্যায়ে গেছে যে ওনার পায়ের যে 2টা হরম ছিল, হরম কাঠের জুতা, ওই খরমটি পর্যন্ত তিনি কাওয়ালের দান করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না? এবার কাওয়ালে খরম লইয়া মুখের মধ্যে জড়াইয়া বাড়িতে চলে যায়। আমির খুসরুর বাড়ির দিক দিয়া রওনা হয়ে যায়। আমির খুসরুর বাড়ির সামনে দিয়া চলে যায়। এমনি সময় আমির খুসরুর নাকের মধ্যে ওনার মুর্শিদের শরীরের গারান মুবারক লাগতাছে। তিনি মনে মনে ভাবতেছে, আমার দয়াল মনে হয় আমি আমির খুসরুরে দেখার জন্য আইসা গেছে।
ঘর থেকে বাইরে দেখা আমির খুসরু তাকায়া দেখা নিজামুদ্দিন আউলিয়া আসে নাই, কাওয়াল আসছে। বলে তুমি কোথা থেকে আসছো? বলে মাহবুব এলাহির দরবার থেকে আসছি। বলে তোমার কি দয়ালে কিছু দিছে? বলে হ্যাঁ দিছে। বলে কি দিছে? জুব্বা দিছে, টাকা দিছে, হরম দিছে। বলে তোমারে আল্লাহর দুহাই আমারে তুমি হরম দিয়া দাও, তার বিনিময়ে আমার ঘর বাড়ি লয়া যাও, তারপরও আমার মুর্শিদের 2টা হরম আমারে তুমি দান করে দিয়া যাও। বলে কি করবা এডি দিয়া? বলে এডি দিয়া, এডির উসিলা দিয়ে আমি দরবারে যাবো। যদি জিজ্ঞা কিরে তোমার না করছি আসতে, বলবো হুজুর আপনার হরম মোবারক দেওয়ার জন্য আমি আসছি। আল্লাহু আকবার বলেন না। তো তিনি গেছে, দেওয়ার পর দেখে প্রচুর বৃষ্টি, ঘরের দরজা জানালা সব বন্ধ। তো পানির ড্রেন দিয়া পানি আসতেছে। তো তিনি ভাবতেছে যে আমি ড্রেনের ভিতর দিয়ে ঢুকা যাই, হয়তো এটার মাথায় গিয়ে আমি ঘরের ভিতরে পৌঁছতে পারবো। আল্লাহু আকবার বলেন না। মাথাটা ঢোকায়া দিছে। আস্তা মরা মানুষটা যদি ড্রেনে ঢুকা যায় পানি আর আসতে পারবে? পানি আর বের হবে? পানি বের হয় না। এবার ভক্ত মুরিদানরা লাঠি লয়া বাঁশ লয়া এইভাবে ড্রেন ঠেলা শুরু করলেন ক্লিয়ার করার জন্য। আবার ক্লিয়ার তো আর হয় না রে, এক একটা গাই মারে, আর প্রত্যেকটা গায় আর গাই গিয়ে আমির খুসরুর মাথার মধ্যে লাগতেছে। রক্ত পানির সাথে বায়া বায়া যাইতেছে। মুরিদরা তাকায়া দেখে শুধু রক্ত আর রক্ত। তাকাইলেন ভিতরের দিকে, তাকায়া দেখে রে নিজের পীর ভাই আমির খুসরুরে তারা নিজের হাতে হত্যা করে পালাইছে। মুর্শিদের কাছে খবর দিছে, মুর্শিদও কান্না শুরু করে দিছে। গোসল হলো, জানাজা কাফন হলো, জানাজা হলো, এবার মাঠে নেওয়া হলো। মাঠে নেওয়া জানাজা শেষ করার পরে কবরও নিয়ে নামাইছে। কবরে যখন তার লাশটা শোয়াইছে, কাফনের যে প্রথম এখানে যে মুখটা মাথার মধ্যে, এখানে যে মুড়িটা, মুড়ির বান্ডা যখন এখানে বান্ডা যখন খুইলা তাকাইছে, তাকায়া দেখে রে আমির খুসরুর কবরে আমির খুসরু না, স্বয়ং নিজামুদ্দিন আউলিয়ার চেহারা হয়ে গেছে। আওয়াজ করে আল্লাহু আকবার। কার চেহারা হয়ে গেছে? মুর্শিদের চেহারা। আল্লাহু আকবার বলেন না। তো তারা বলে আমরা ঘরে গেলাম, গিয়া দেখি হুজুরে সাদা একটা চাদর গায়ে দিয়ে শুয়ে রইছে। আল্লাহু আকবার বলেন না। আর বালিশের উপর একটা সিডি, একটা কাগজ দেন, বালিশের উপর একটা সিডি লিখে এভাবে থুয়া দিছে। তো আমরা সিটিটা খুললাম, তাকে দেখি সিটির মধ্যে লেখা আছে কেউ যদি আমি নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করো, আমার জিয়ারতের আগে আমার আমির খুসরুর মাজার জিয়ারত করতে হবে। আল্লাহু আকবার বলেন না। এমন সময় তারা চাদর টান দিলেন, চাদর টান দিয়া দেখে রে আমির খুসরুর বেদনায়, আমির খুসরুর মুহাব্বতে নিজামুদ্দিন আউলিয়াও দুনিয়াতে বিদায় হয়ে গেছে। এই হলো পীর মুরিদের সম্পর্ক। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তাহলে আমরাও পীর মুর্শিদের মোহাব্বত চাই কি চাই না? ও আওয়াজে বোঝা যায় বলে হুজুর মা বৈদ্য বড় পীর, যে কইব মা বড় পীর এটা বড় শয়তান। এটা কি বলে একটা কথা আছে, মা বানা ভূত ওস্তাদে বানা। আরে মা কি আমার শিক্ষা দিতে পারবে? মা তো জন্ম দিছে, কিন্তু শিক্ষা যদি নিতে হয় স্কুল কলেজ মাদ্রাসায় ইউনিভার্সিটি যেতে হবে। ঠিক তদ্রূপ তরিকতের শিক্ষা স্কুল কলেজ মাদ্রাসায় নাই। তরিকতের শিক্ষা পেতে হলে একজন কামেল হক্কানি মুর্শিদের কাছে বায়াতে রসুল গ্রহণ করতে হবে। চিৎকার মেরে এখন আল্লাহু আকবার। 2 হাত তুলে বলেন আমরা ওলি আল্লাহর দরবারে যেতে চাই কি চাই না? আমরা পীর মুরিদি চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। 1 মিনিট নবীর একটু দাঁড়ায় সালাম জানাই দেই। ইয়া নবী কায়া রাসূল কায়া হাবিব মালাইকা সাল্লাল্লাহু इस्लाम की तशरीह मदीना, ईमान की तनवीर मदीना, कुरान की तफसीर मदीना, खुदा की तारीफ मदीना, या नबी सलाम काया रसूल काया हबीब मौला
আলাইকা সালাত আয়াতুল্লাহ বালাগাল বিকামালিহি কাশাবাত জামালিহি হাসনাতু জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই পড় আলহামদুলিল্লাহ, আরো মহব্বতে পড় আলহামদুলিল্লাহ। যাই হোক বাবারা, আপনাদের কাছ থেকে বিদায় আরজ করছি।